আপনারা শুনছেন আবাইদ্যা টিভির বাদ্যা খবর। খবর প্রচারিত হচ্ছে সেরাবেরা টিভি থেকে। সিরাবিরা ভাঙ্গাচোরা ফাডাফোড়া এক হাত ফাড়াচোরা আধুনিক যুগের তার সিরা আধুনিক ভুয়া খবর। বর্তমানে ইরান ইসরায়েলে অনেক শক্তিশালী মিসাইল হামলা চালাচ্ছে। সেই মিসাইলের আগুনের তাপে ইসরায়েলের কবরে লাশেরা টিকতে পারতেছে না। গরমে টিকতে না পেরে কিছু লাশ বিষ খেয়েছে, কিছু লাশ গলায় রশি দিয়েছে এবং বাকি লাশগুলো কবরের ভিতরে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলন বন্ধ করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনবিন নেতানিয়াহু কবরের ভিতরে প্রশাসন পাঠিয়েছে। প্রশাসন লাশেদের আন্দোলন বন্ধ করতে পারতেছে না। লাশ বিনবিন নেতানিয়াহুকে জানিয়েছে, আপনি যদি ইরানের সাথে যুদ্ধ বন্ধ না করেন তাহলে আমরা কবর থেকে উঠে পালাবো এবং ইরানে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। ইরানের শক্তিশালী মিসাইলের শব্দে ইসরায়েলের প্রত্যেকটা ছেলে প্রেগনেন্ট হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, তোমরা ইসরায়েলের প্রতিটা ছেলে একজন 1 মিনিটে 3টা করে সন্তান জন্ম দিবে। সেই সন্তান নিয়ে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তোমরা একজনে 1 মিনিটে 3টা করে সন্তান জন্ম দিতে না পারো তাহলে আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করে পারবো না। ইসরায়েলের ছেলেরা বলেছে, আমরা 1 মিনিটে 3টা করে সন্তান জন্ম দিতে পারবো না, একটা করে পারবো। ইসরায়েলের নেতানিয়াহু চিন্তায় পড়ে গেলেন কিভাবে ইরানের সাথে যুদ্ধ করবে। তিনি সিঙ্গাপুরে দৌড়ে চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে বুদ্ধি নেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প বলল, নেতানিয়াহু তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে যে মিসাইল আছে আমার মিসাইল দিয়ে তোর ইসরায়েলের প্রতিটা ছেলেকে আমি প্রেগনেন্ট বানিয়ে দেব। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের নেতানিয়াহু মারা গেছে, কিন্তু হঠাৎ করে তিনি আবার জনগণের সামনে এসেছেন। তবে তিনি মারা যান নাই, ইসরায়েলের মিসাইল হামলায় তিনি প্রেগনেন্ট হয়ে গেছে, অতি তাড়াতাড়ি তিনি মা হতে চলেছেন। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বড় বড় বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনবিন নেতানিয়াহু বুঝতে পারছিল না কিভাবে বিল্ডিং গুলো রক্ষা করবে। তিনি সিঙ্গাপুরে চলে গেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে বুদ্ধি নেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প বলছে, নেতানিয়াহু তুই যদি তোর দেশের বিল্ডিং গুলো বাঁচাতে চাস তাহলে বড় বড় বিল্ডিং গুলো ছোট ছোট টিনের ঘরের সাথে রশি দিয়ে টানা দে। বিনবিন নেতানিয়াহু তাড়াতাড়ি দেশে এসে তার বড় বড় বিল্ডিং গুলো ছোট ছোট টিনের ঘরের সাথে রশি দিয়ে টানা মেরে দিয়েছে। আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করে কিছুতেই পারতেছে না, তাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানে পারমাণবিক হামলা করবে। এই কথা শোনার সাথে সাথে বাংলাদেশ বলেছে আমরা ইরানের পাশে আছি। যখন ঘোষণা করেছে বাংলাদেশ ইরানের পাশে আছে, এই কথা শোনার সাথে সাথে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ করে কখনো পারবো না, কারণ বাংলাদেশে আছে বড় বড় ফেসবুক যোদ্ধা এবং টিকটকার যোদ্ধা। তারা যদি আমাদেরকে টিকটকে একটা পারমাণবিক বোমা মেরে দেয় তাহলে আমেরিকা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। এই ছিল আজকের আধুনিক যুগের তার সিরা আধুনিক ভুয়া খবর। খবরের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।